আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লাভা কোম্পানির পেনকো E10। তো ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা নতুন ব্যাটারি লাগার পরেও চার্জ টেকে না, 10-15-20 মিনিটের বেশি চার্জ টেকে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু এখনও খোলাও পড়েনি, প্লাস হচ্ছে ফোনটা নেওয়ারও বেশি দিন হয়নি। কাস্টমার যেটা বলেছে যে এই ফোনটা নেওয়ার সর্বোচ্চ 1 মাস বা 1.5 মাস হয়েছে, তাতেই এর যে অরিজিনাল ব্যাটারি ছিল সেটাতে চার্জ টেকে না বিধায় উনি আরেকটা ব্যাটারি কিনে নিয়েছে, তবুও কিন্তু এই ব্যাটারিটাতেও চার্জ টেকে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওই ব্যাটারিটা দিয়ে অন হচ্ছিল না বিধায় আমি অন্য একটা ব্যাটারি দিয়ে চেক করলাম, ফোনটা কিন্তু অন হয়েছে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এইরকম চার্জ বেশি যায় বা বেশি খেয়ে ফেলে এইরকম প্রবলেম আপনারা কিভাবে সমাধান করবেন বা এই প্রবলেম কোথা থেকে আসে। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে বন্ধুরা, আপনি যদি আমার নতুন ভিউয়ার হয়ে থাকেন বা আমার এই ভিডিওটাই প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এরকম নিত্য নতুন মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ব্যাটারিটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। যেহেতু ব্যাটারিটা ফ্রেশ কন্ডিশনে আছে, প্লাস হচ্ছে ব্যাটারি উনি চেঞ্জ করে দেখেছে, তাই আমরা ফার্স্ট টাইম ব্যাটারিটা চেক করব না। এবার আমরা যেটা করব, ডায়োড রেঞ্জে রেখে আমাদের যে ফোনটা আছে, ফোনটার শর্ট আছে কিনা সেটা চেক করব ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। তো বন্ধুরা, আপনারা যারা টেকনিশিয়ান তারা নিশ্চয়ই জানেন যে ডায়োড রেঞ্জে চেক করার জন্যে আমাদের যে রেড পয়েন্টটা সেটাকে গ্রাউন্ডে রেখে আমরা যখন প্লাস পয়েন্টে ধরবো, ব্যাটারি কানেক্টরে প্লাসে ধরবো, তখন মান দেখিয়ে 0 হয়ে যাবে বা মান দেখাবে না। তো এইখানে দেখুন, আমরা যখন সেইভাবে ধরছি তখন কিন্তু 62 মান দেখাচ্ছে। আবার যখন আমি মাইনাসটাকে গ্রাউন্ড করে ধরছি তখনও কিন্তু সেম 62 মানে 63 বা 62 এরকম একটা শর্ট দেখাচ্ছে ফোনটা। যেটা হচ্ছে কোনো ভালো ফোনের ক্ষেত্রে আমরা যখন এইভাবে ধরবো ব্যাটারি কানেক্টরে বা রেডটাকে যখন উল্টো করে ধরবো, তখন রেডটা যখন আমরা মাইনাসে আর মাইনাসটা যখন আমরা প্লাসে ধরবো তখন কিন্তু আমাদের 300 থেকে 550 পর্যন্ত মান দেখানো উচিত। বাট এই ফোনটার ক্ষেত্রে দুপাশেই হচ্ছে 65 দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ফোনটা শর্ট। তো এবার আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখাই ফোনটা। তো যখন আমি পাওয়ার সাপ্লাই লাগাচ্ছি, পাওয়ার বাটন চাপ দেওয়ার আগেই দেখুন এখানে অটো রিডিং 6-7 এরকম একটা পার্সেন্ট দেখাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আমাদের ফোনটা 6% শর্ট দেখাচ্ছে, মানে এটা হাফ শর্ট বলা যায়। তো আমি প্রথমে ফোনটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমরা প্রথমে মাদারবোর্ডটাকে ক্লিন করব। ক্লিন করে দেখব যে আমাদের মানে স্টেপ বাই স্টেপ আমরা কাজটা করব। তো তার জন্য আমরা ফার্স্ট স্টেপে এর নাটগুলো খুলে পুরো মাদারবোর্ডটাকে ক্লিনার বা পেট্রোল দিয়ে ক্লিন করব। তো চলুন ফোনটা খুলে নেওয়া যাক। বন্ধুরা, আমার ক্যাসিংটা থেকে মাদারবোর্ডটাকে আলাদা করা শেষ। দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু কার্বন দেখা যাচ্ছে। আমি এবার এই কার্বনটাকে ক্লিন করে নিব। ক্লিন করা শেষ। যেহেতু আমরা কার্বন কিছুটা দেখেছিলাম আর কার্বনটা যেহেতু আমরা ক্লিন করে ফেলেছি, এবার আমরা আবারও ডিজিটাল মাল্টিমিটারটাকে ডায়োড রেঞ্জে রেখে দেখব যে পূর্বের যে শর্টটা ছিল 65 বা 63% যে শর্টটা ছিল সেটা এখনও রয়েছে কিনা। যদি থেকে থাকে তারপর আমরা দ্বিতীয় স্টেপে যাব। তো বন্ধুরা, আমি রেডটাকে গ্রাউন্ডে রেখে পজিটিভে ধরলাম। দেখুন 65 এখনও কিন্তু শর্ট রয়ে গিয়েছে। দেখুন এই যে শর্টটা সেটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। এবার আমরা যেটা করব সেকেন্ড ধাপে, এর যে এই যে এখানে কিপ্যাডটা আছে, এই কিপ্যাডের যে প্লাস্টিকের ইয়াটা আছে এটাকে আমরা এখান থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমরা যে এর টিন শিলটা আছে যেটা আইসি প্রোটেক্টের জন্য দেওয়া আছে, আমরা সেটাকে উঠিয়ে দেখব তার নিচে কোনো কার্বন জমা আছে কিনা। বন্ধুরা, আমরা এই আইসি যে প্রোটেক্ট করে এই টিনটা ওঠানোর সময় অবশ্যই যদি স্ট্যান্ড থাকে, পিসিপি স্ট্যান্ড থাকে সেটা ইউজ করব। আর যদি আপনার সেটা না থাকে উপরে ভারী কিছু একটা দিয়ে নেবেন, ম্যাগনেট হতে পারে, যেটা যার কাছে যেটা আছে আর কি, সেটা দিয়ে চাপ দিয়ে ধরলে বেটার হয়। না হলে হয়তো আপনাদের হটগানের হিটটা দেওয়ার সময় এই যে মাদারবোর্ডটা সেটা নড়ে যায়।
আর নড়ে যাওয়ার সময় যদি আমরা হিটটা একটু এদিক ওদিক হয়ে যায় তখন হচ্ছে আমাদের যে আইসি বা অন্যান্য যে কম্পোনেন্ট সেগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে বা জায়গা থেকে নড়ে যাওয়ার চান্স থাকে। তো সেজন্য আমি পিসিবি স্ট্যান্ডে আটক করে একটু পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে এবার আমি এই মাদারবোর্ডের এই যে পিসিবি মাদারবোর্ডের উপরে যে আইসি প্রোটেক্টর টিনটা সেটাকে এখান থেকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে দেখবো যে আমাদের যে মাদারবোর্ডটা আছে সেটাতে কোনো রকম এইরকম কার্বন জমা আছে কিনা, যেটার কারণে আমাদের ফোনটা এই 65% শর্ট হয়ে আছে। তো চলুন উঠিয়ে দেখা যাক। তো বন্ধুরা, আমার টিনটা ওঠানো শেষ। দেখুন এখানে কোনো রকম কার্বন তেমন দেখা যাচ্ছে না, তবুও আমরা যেহেতু ইয়াটা উঠিয়েছি, আমি আবারও মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি বা আইসির আশেপাশের যে কম্পোনেন্টগুলো সেগুলো কোথাও শর্ট হয়ে গিয়েছে কিনা সেজন্য আমি ব্রাশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তো ক্লিন করে নেওয়ার পর এবার আমি আবারও এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে দেখব যে আমাদের 65% বা 63% যে শর্টটা ছিল সেটা গিয়েছে কিনা। অনেক সময় এরকম করে কার্বন জমার কারণে এই শর্টগুলো এসে থাকে, তার জন্য আমি এই পদ্ধতিগুলো অবলম্বন করছি। অবশ্যই বন্ধুরা এই স্টেপগুলো অবলম্বন করে আমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর যেটা হয়েছে, হিট দেওয়ার পর এখন 73-74 পর্যন্ত শর্ট দেখাচ্ছে। তার মানে শর্টটা তো আমাদের যায়নি, বরং আরেকটু বেড়েছে। তো বন্ধুরা এবার আমরা যেটা করব, এর যে ক্যাপাসিটরগুলো এগুলো প্রতিটা মাদারবোর্ডে প্রতিটা ক্যাপাসিটরকে চেক করে নিব যে কোনো ক্যাপাসিটর শর্ট আছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্যাপাসিটরগুলো একপাশে মান দেখাচ্ছে, একপাশে বিপ দিচ্ছে, তার মানে হচ্ছে ক্যাপাসিটরগুলো শর্ট নাই। তো আমি প্রতিটা ক্যাপাসিটরকেই বারবার ভালো করে চেক করে নিচ্ছি। যে কয়টা ক্যাপাসিটর ছিল প্রতিটা ক্যাপাসিটরেই কিন্তু ওকে আছে। তো বন্ধুরা যেহেতু সবগুলো ক্যাপাসিটরে ওকে আছে, এবার আমি মাদারবোর্ডটাকে জাস্ট চোখ দিয়ে ভালো করে দেখে যেটা আমি দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে দেখুন, আপনাদের কাছ থেকে যদি আমি দেখাই, এই যে দেখুন এখানে যে নেটওয়ার্ক আইসিটার মাঝখানে দেখুন একটু ফুটো হয়ে গিয়েছে। এই যে দেখুন নেটওয়ার্ক আইসিটার মাঝখানটা ফুটো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন নেটওয়ার্কের আইসির যে নেটওয়ার্ক আইসিটা সেটার মাঝখানে একটু ফুটো হয়ে গিয়েছে। তো বন্ধুরা এবার আমি যেটা করব, যেহেতু এটা ফুটো দেখা যাচ্ছে, সরাসরি আমি এই নেটওয়ার্ক আইসিটাকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে দেখব যে আমাদের যে 75% পর্যন্ত সেন্স বা শর্ট দেখাচ্ছে সেটা রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমাদের পাওয়ার আইসিতে যেতে হবে। তো বন্ধুরা আমরা ফার্স্ট টাইম এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমরা আবারও ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করব যে আমাদের শর্টটা রয়ে গিয়েছে কিনা বা চলে গিয়েছে কিনা। যদি চলে গিয়ে থাকে তাহলে আমরা অন্য একটা নেটওয়ার্ক আইসি যদি বসিয়ে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো বন্ধুরা তার আগে আমরা উঠিয়ে দেখি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার নেটওয়ার্ক আইসিটা ওঠানো শেষ। তো বন্ধুরা যেহেতু আমার এইটা নেটওয়ার্ক আইসিটা ওঠানো শেষ, একটু ক্লিন করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমাদের চেক করতে হবে, কারণ হচ্ছে অনেক সময় হিট থাকলে অটো সেন্স দেখায়। তো বন্ধুরা দেখুন আমরা যখন রেডটাকে গ্রাউন্ড করে পজিটিভে ধরছি তখন কিন্তু 293-94 এরকম দেখাচ্ছে, আবার যখন মাইনাসটাকে গ্রাউন্ড করে রেডে ধরছি তখন কোনো মান দেখাচ্ছে না। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে আমি যেটা বলেছিলাম যে যখন আমরা মাইনাসটাকে গ্রাউন্ড করে রেডে ধরবো তখন কিন্তু আমাদের মান দেখিয়ে 0 বা 1-এ চলে যাবে, সেটাই হয়েছে। আবার রেডটাকে গ্রাউন্ড করে যখন আমরা পজিটিভে ধরবো তখন 300 থেকে 550 বা 600 পর্যন্ত মান দেখাবে। দেখুন 321 পর্যন্ত মান দেখিয়েছে। তার মানে হলো যে আমাদের যে শর্ট প্রবলেমটা ছিল সেটা এই নেটওয়ার্ক আইসি থেকে এসেছে। তো আমরা এবার এরকম সেম মডেলের একটা নেটওয়ার্ক আইসি লাগিয়ে এবার আমাদেরকে দেখতে হবে যে নেটওয়ার্ক আইসিটা লাগানোর পর আমাদের শর্টটা আবারও চলে আসছে কিনা, প্লাস হচ্ছে ফোনটাতে নেটওয়ার্ক পাচ্ছে কিনা। তো বন্ধুরা সাথেই থাকুন, আমি অন্য একটা নেটওয়ার্ক আইসি লাগিয়ে চেক করব যে আমাদের ফুল নেটওয়ার্ক পাচ্ছে কিনা। তো বন্ধুরা আমার কাছে এর নিউ কোনো নেটওয়ার্ক আইসি ছিল না, আমি একটা মাদারবোর্ড এই ফাঁকে খুঁজে নিয়েছি যেটার মধ্যে সেম মডেলের একটা নেটওয়ার্ক আইসি আছে। তো আমি ওই নেটওয়ার্ক আইসিটাকে এইখানে লাগাবো, লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা যাচ্ছে কিনা, বা নেটওয়ার্ক আইসি লাগার পর আবারও শর্টটা ফিরে আসছে কিনা, বা ফুল নেটওয়ার্ক পাচ্ছে কিনা, কল যাচ্ছে কিনা।
তো বন্ধুরা সাথেই থাকুন, আমি নেটওয়ার্ক আইসিটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার নেটওয়ার্ক আইসিটা লাগানো শেষ। এবার আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে নিলাম কোথাও শর্ট হয়েছে কিনা। তো পাওয়ার সাপ্লাই চেক করার পর আমরা যেটা দেখতে পেলাম যে আমার কোনো শর্ট হয়নি। তো আমি আপনাদেরকে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে একটু স্পষ্ট করে দেখিয়ে দেই যে আমাদের শর্ট প্রবলেমটা আবার রিটার্ন হয়েছে কিনা। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কোনো রকম শর্ট দেখাচ্ছে না। এই যে দেখুন বন্ধুরা, মাইনাসটাকে গ্রাউন্ড করে যখন ধরছি তখন কিন্তু কোনো রকম শর্ট দেখাচ্ছে না। আর এদিকে যখন রেডটাকে যখন গ্রাউন্ড করে ধরছি তখন 300 থেকে 550 বলেছিলাম, 300 পর্যন্ত মান দেখাচ্ছে, 310 পর্যন্ত। তো এবার আমি ফোনটাকে পুরোপুরি ফিটিং করে একটা সিম লাগিয়ে কল দিয়ে ট্রাই করে দেখব যে আমাদের নেটওয়ার্কটা পারফেক্টলিভাবে পাচ্ছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা ফুল নেটওয়ার্ক পেয়ে গিয়েছে। এবার আমি যদি ট্রাই করে দেখি যে আমাদের কল যাচ্ছে কিনা, তার জন্য আমি 1 2 3 তে কল করে দেখছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফোনটাতে ব্যালেন্স না থাকার কারণে আউটগোয়িং কল সার্ভিস নট অ্যাভেলেবল এরকম একটা কিছু বলছে। তো বন্ধুরা যাই হোক, আমরা কাজটা পারফেক্টলি করতে সক্ষম হয়েছি, এটাই ছিল মূল বিষয়। তো বন্ধুরা আজকের ভিডিও আপনারা পুরোপুরি দেখেছেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।